হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 27শে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কোনো ক্লাস যদি মিস করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিও। আর ওই ক্লাসগুলো কেমন লাগলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। খুব শিগগিরই তোমাদের মান্থলি কুইজ আসতে চলেছে, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। ঠিকমতো অ্যান্সার করার জন্য ডেইলি প্র্যাকটিস করতে হবে, পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টের ড্যাশ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? অপশান এ 29তম, অপশান বি 33তম, অপশান সি 36তম এবং অপশান ডি 40তম। সঠিক উত্তর অপশান বি 33তম। নেক্সট, কোন রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন নিয়ে নতুন রাষ্ট্রীয় প্রতীক পায়? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি ত্রিপুরা এবং অপশান ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তর অপশান সি ত্রিপুরা। নেক্সট, ড্যাশ কাওয়াচম ভারতের প্রথম সম্পূর্ণ সমন্বিত দুর্যোগ ঝুঁকি সতর্কতা ব্যবস্থা চালু করেছে? অপশান এ কর্ণাটক, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি কেরালা এবং অপশান ডি মণিপুর। সঠিক উত্তর অপশান সি কেরালা। নেক্সট, নেতাজির জন্মবার্ষিকীতে 23শে জানুয়ারি ড্যাশ তারিখে প্রথম পরাক্রম দিবস পালিত হয়েছিল? অপশান এ 2020, অপশান বি 2021, অপশান সি 2022 এবং অপশান ডি 2023। সঠিক উত্তর অপশান বি 2021 সালে। নেক্সট, ব্যালন ডি অর বিজয়ী ডেনিস ল ড্যাশ বছর বয়সে মারা যান? অপশান এ 78, অপশান বি 81, অপশান সি 84 এবং অপশান ডি 89। সঠিক উত্তর অপশান সি 84 বছর বয়সে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, আর পড়াশুনোর পাশাপাশি অবশ্যই কিন্তু প্র্যাকটিসটা করতে থাকবে এবং মান্থলি কুইজের জন্য প্রিপেয়ার হয়ে থাকবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবে যারা নতুন দেখছো, আর পুরনো যারা ফলোয়ার আছোই তারা অবশ্যই কিন্তু ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্কই ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ হাইপারসনিক প্রযুক্তির জন্য ভারতের প্রথম স্ক্যামজেট কম্পোস্টারের পরীক্ষা চালায়? অপশান এ এনটিপিসি, অপশান বি ইসরো, অপশান সি ডারডো এবং অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর অপশান সি ডারডো। নেক্সট, বিশ্বব্যাপী প্রতিযোগিতা বাড়াতে কোন বিভাগ ডিআইএ স্কিম চালু করেছে? অপশান এ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, অপশান বি ডিপার্টমেন্ট অফ কমার্স, অপশান সি ডিপার্টমেন্ট অফ মিনিং এবং অপশান ডি ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট।
সঠিক উত্তর অপশান বি, ডিপার্টমেন্ট অফ কমার্স। চলো নেক্সট। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ভারতের প্রথম ভোজ্য তেল খরচ সমীক্ষা পরিচালনা করে। মোয়া অ্যান্ড ফিউ কোন পোর্টালে প্রথম সমীক্ষা শুরু করেছে? অপশান এ মাই টিউটর, অপশান বি মাই কনসাপশন, মাই এক্সপেন্স, অপশান সি মাই গভ এবং অপশান ডি মাই স্টাডি। সঠিক উত্তর অপশান সি মাই গভ। নেক্সট, WMF এর 2025 ওয়াচ লিস্টে প্রথমবারের জন্য হুমকির সম্মুখীন সাংস্কৃতিক সাইটের তালিকায় চাঁদ যোগ করা হয়েছে। তালিকায় দুটি ভারতীয় সাইট। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ড্যাশে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1960, অপশান বি 1965, অপশান সি 1970 এবং অপশান ডি 1975। সঠিক উত্তর অপশান বি 1965 সালে। চলো নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। কোন মহাকাশ কোম্পানি উন্নত মহাকাশ পর্যবেক্ষণের জন্য বিশ্বের প্রথম বাণিজ্যিক উপগ্রহ স্কট উৎক্ষেপণ করেছে? অপশান এ শুকতারা, অপশান বি দিগন্তারা, অপশান সি স্পেস ইন্ডিয়া এবং অপশান ডি দিগন্ত। সঠিক উত্তর অপশান বি দিগন্তারা। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।